আচ্ছা, অলরেডি আমরা সম্ভবত 3টা পাওয়ার পয়েন্ট করছি, তাই না? আজকে আমরা এই কাজটা করব, আর একটা কাজ বাকি যেটা আছে সেটাও করে ফেলবো। অর্থাৎ ইন টোটাল 2টা কাজ দেখাবো এখন, ঠিক আছে? 2টা কাজই একই রকম। তো এই কাজটা আমরা এখন করব। এই কাজটা করার জন্য আমাদের স্পেসিফিকেশন দেওয়া আছে, ঠিক আছে? এখানে কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশন অনুসারে কাজ করবো। আর এটা হচ্ছে আমাদের স্যাম্পল। তো আমাদের কন্ডিশনে বলা আছে আমরা যে স্লাইড লেআউটটা নিব সেটা আমাদের স্লাইড মাস্টারে নিতে হবে, ঠিক আছে? তো স্লাইড মাস্টারে নিতে হলে এখানে আমাদের আগে ডিজাইনটা খেয়াল করতে হবে। এখানে যে ডিজাইনের কাজটা করছে সেই ডিজাইনটা যদি একটু খেয়াল করি, আমরা একটু ভালো করে দেখানোর জন্য এখানে যাই। দেখা যাচ্ছে এখানে একটা ডিজাইন করা আছে, এইখানে একটু ডিজাইন করা, এখানে ডিজাইন, এখানে ডিজাইন, এখানে ডিজাইন, মানে এই পুরাটা একটু ডিজাইন, তাই না? তো আবার এখানে ডিজাইন আছে। এখন বুঝতে হবে সবগুলা কি আমি নিজে করছি কিনা, না কিছু আমাদের এখান থেকে আমাদের থিম থেকে নেওয়া আছে কিনা। সেটা বুঝলে আমাদের কাজ অর্ধেক হয়ে যায়। এখন থিমে যদি থাকে তাহলে তো আমাদের অর্ধেক কাজ করতে হবে না। আর থিমে না থাকলে কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু আমাদের করতে হবে। তো আমরা সবার আগে দেখবো এই থিমে এই ডিজাইনটা আছে কিনা। যতটুকু থাকবে ততটুকু আমাদের আর কাজ করতে হবে না, বাকিটুকু আমরা করব। আমরা একটু দেখলে বুঝতে পারতেছি এই কাজটা নিজের হাতে করা, তাই না? এইটা নিজের হাতে করা, এই যে এইটা নিজের হাতে করা, এটা নিজের হাতে করা, এইটা নিজের হাতে করা। আর বাকি যে কাজগুলো আছে সেগুলো কিন্তু নিজের হাতে করা না, তাই না? তা আমরা এটা দেখলেই বুঝতে পারতেছি এই কাজটা আমাদের কি করতে হবে। থিম থেকে নিয়ে তারপর আমাদের স্লাইড মাস্টারের কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা কাজটা কমপ্লিট করি, দেখি কিভাবে করব। আমরা নতুন একটা পাওয়ার পয়েন্ট ফাইল নিই। তাহলে আমাদের প্রথম এই অবস্থায় চলে আসে, একটা ইন্টারফেস এরকম আসে। তাহলে আমরা ভিউতে যাব, দেন আমরা যাব কোথায়? স্লাইড মাস্টার, তাই না? যাওয়ার পরে আমরা ফার্স্ট স্লাইডে কি করব, এগুলো রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পরে আমরা আগে থিম খুঁজবো, ওই রকম থিম দেখতে আসছে কিনা। যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। ওই থিমকে একটু খুঁজে দেখবো এখানে আছে কিনা। তাহলে যদি আমরা একটু খুঁজি তাহলে এমন একটা থিম আমরা পাবো। এই যে এখানে দেখা যাচ্ছে, তাই না? এই যে ড্রপলেট যে থিমটা আছে সেটাই। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু থিম চলে আসছে। একটু নিচে স্ক্রল করে বাকি স্লাইডে যাই, তাহলে দেখতে পারবো, স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? তাহলে আমরা আবার প্রথম স্লাইডে চলে যাই, এগুলো ডিলিট করে দিই। এখন দেখেন আমার বাকি স্লাইডের ডিজাইনটা দেখা যাচ্ছে, কিন্তু প্রথম স্লাইডের ডিজাইনটা কিন্তু দেখা যাচ্ছে না। আমি একদিন ওই দিনই কিন্তু বলছিলাম কিছু কিছু ডিজাইন আছে আপনাকে অন্য স্লাইডে দেখা যাবে, কিন্তু আমাদের স্লাইড মাস্টারের ফার্স্ট স্লাইডে অনেক সময় দেখায় না, কিন্তু আসলে এই ডিজাইনটা আছে। তার মানে বাকি স্লাইডে যেহেতু ইনসার্ট হয়েছে, তাহলে প্রথম স্লাইডে আছে, এটা ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ওই বাকি স্লাইডে দেখি কি কি ডিজাইন আছে। এই যে এই ডিজাইনগুলো সবই আছে, শুধু আমাদের নাই কি এটা এটা এই মেঘের মতো দেখতে যেটা, আর হচ্ছে এই ডিজাইনটা। এই 3টা ডিজাইন আমাদের করে নিতে হবে। একদম সিম্পলি ডিজাইন, তাই না? তাহলে এটা আমরা করি। আমরা ইনসার্টে যাব, যাওয়ার পরে শেপ আইকনে যাব। একটু যদি নিচে যাই তাহলে এরকম মেঘ বা স্টার এরকম জিনিসগুলো আমরা পাবো। তাহলে এখানে আমরা স্ক্রল করে এগুলো দিয়ে দিলেই হবে। সম্ভবত এটা না, আবার ইনসার্টে যাই। এই যে এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত, ঠিক আছে? এখন আমরা চাইলে এটার শেপ ফিলটাকে নো করে দিতে পারি, তাই না? এবং আউটলাইনটাকে ব্লক করে মানে ব্ল্যাক করে দিতে পারি। তাহলে এটা দেখতে সুন্দর হবে। একটা হয়ে গেল। এখন আমরা আবার ইনসার্টে যাব, দেন শেপে যাব। একটু ভালো করে খেয়াল করি আমরা, ঠিক আছে? তারপর একটা রেক্টেঙ্গুলার নিয়ে আসবো, এখান থেকে রেক্টেঙ্গুলার একটা শেপ দিব, ঠিক আছে? দেওয়ার পরে এটার আউটলাইনটাকে নো করে দিতে পারি চাইলে, এবং ইনসার্টে গিয়ে এটার মতো করে একটা ওভাল নিয়ে আসবো বা সার্কেল নিয়ে আসবো।
সুন্দর করে এটা একটু ছোট করে দেই। হ্যাঁ, তারপর এটাকে ধরে কি করে দেবো এখন, একটু অ্যালাইন করে দিতে পারি। টপ অ্যালাইন করলাম, করার পরে এটাকে গ্রুপ করে দিই। আর বাকি কিছু করার দরকার নেই, তাই না? ও, দুইটার সাইজ আমার এক না, এটা একটু বড় করে দিই। আনগ্রুপ করে দিই এটা। হুম, এখন সমান আছে, জাস্ট এখন ধরে গ্রুপ করে দিই। তাহলে এটা হয়ে গেল না? তারপর দেখেন, এই বিষয়টা একটু খেয়াল করে দেখেন, এইটা আর হচ্ছে এইখানে যেটা আছে একটু ব্যতিক্রম না? সরি, সার্কেলটা আমরা এটা না নিই, সার্কেল এটা নেওয়াটা ঠিক হয় নাই। এটা আনগ্রুপ করে, সার্কেল হচ্ছিল আমাদের হচ্ছে কোনটা ছিল, এই যে এটা ছিল, তাই না? এটা না? গ্রুপ করে দিলাম। এখন কথা হচ্ছে, এই জিনিসটা আর হচ্ছে আমাদের এখানে যে ডিজাইনটা আছে একটু ব্যতিক্রম না? এটা দেখা যাচ্ছে কি একটু থ্রি ডি, তাই না? আর ওইটা একবার নর্মাল, তাই না? এটাকে একটু এখন সিলেক্ট করা অবস্থায় আমরা শেপ ফরম্যাটে যাব, দেন শেপ ইফেক্ট থেকে আমরা কি করব, এটা প্রিসেট থেকে একটু থ্রিডির মতো করে দেব। এখানে অনেক ইফেক্ট আছে, যে ইফেক্টটা আমার ওইটার মতো দেখতে বোঝা যায়, সেই ইফেক্টটা এখান থেকে আমি অ্যাড করে দেব। তাহলে আমরা এটাই অ্যাড করি, তাহলে ওইটার মতো মোটামুটি আমাদের দেখা যাবে, তাই না? এটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, তাহলে ওইটার মতো দেখতে কিন্তু মোটামুটি কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখন কথা হচ্ছে, এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে, এই যে এই ডিজাইনটা এখন কিভাবে করব আমরা? শেপ নিতে যেতে হবে। কি শেপ নিতে হবে একটু অবজার্ভ করেন তো, যদি আমি করাইলাম না, হঠাৎ পরীক্ষায় চলে আসলো, তখন তো আপনাদেরই এটা শেপটা বানাইতে হবে। তখন কি করব, তাই না? তো বলেন কোন শেপটা আমরা নিতে পারি এখান থেকে? কোন শেপটা নিলে এরকম আমরা বানাইতে পারি বলেন? দেখেন, বেসিক শেপ থেকে আমাদের এখানে একটা শেপ আছে, হাফ ফ্রেম, ঠিক আছে? এটা যদি একটু খেয়াল করেন ভালো করে, তাহলে দেখবেন কি দুইটা ফ্রেম যোগ করে এটা কাজটা করছে। তাহলে এরকম হাফ ফ্রেম আমরা এখান থেকে নিতে পারি। তাহলে ইনসার্টে যায়, শেপে যায়, এরকম হাফ ফ্রেম এখান থেকে আমরা কি করব, এরকম হাফ ফ্রেম নিব, ঠিক আছে? নেওয়ার পরে আমরা চাইলে এটাকে আবার একটু কপি করে এটাকে ঘুরিয়ে দিতে পারি, ঘুরিয়ে এটা অ্যাড করে দেব, ঠিক আছে? এরকম বানানোর পরে এটা, সরি, দুইটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরেই করি, সিলেক্ট করে আমরা চাইলে এটাকে শেপ ফরম্যাট থেকে মার্জ করে দিতে পারি বা ইউনিয়ন করে দিতে পারি, মার্জ ইউনিয়ন করার পরে আমরা আবার সেই ইফেক্ট থেকে এটাকে প্রিসেট করে দিতে পারি। এখন দেখেন ওইটা কিন্তু মোটামুটি কিন্তু আমার ওইটার মতো কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট এটাকে ঘুরিয়ে দিব, বুঝতে পারছি? আমরা আরো থ্রিডি যদি অ্যাড করি, তাহলে আরো ইয়ে হবে, ওইটার মতো ইফেক্ট আরো হবে। আমরা কিছু এখান থেকে কিছু শেডও অ্যাড করতে পারি। তারপর চাইলে এখান থেকে আবার কিছু রিফ্লেকশন যদি আমাদের দিতে হয়, কিছু রিফ্লেকশন অ্যাড করতে পারি, ঠিক আছে? প্রিসেট আমরা যদি আরো চেঞ্জ করতে চাই, প্রিসেট যদি চেঞ্জ করতে চাই কিছুটা, তাহলে আমরা ওইখান থেকে প্রিসেটটা চেঞ্জ করে দিতে পারি। তাহলে ওইটার মতো দেখতে কিন্তু আমাদের হয়ে যাবে। এখন আপনার যদি ফিল কালারটা যদি চেঞ্জ করা লাগে, তাহলে আমরা ফিল কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যেরকম আমার ফিল কালারটা প্রয়োজন। বুঝতে পারছি? বিষয়টা ক্লিয়ার? তাহলে মোটামুটি কিন্তু আমাদের ডিজাইনের কাজ কিন্তু কমপ্লিট। এখন জাস্ট আমরা মাস্টার ভিউটা ক্লোজ করে দিলে এবং স্লাইড ভিউ থেকে আমরা যদি ব্ল্যাঙ্ক নিয়ে আসি, তাহলে দেখা যাবে কি ওইটার মতো কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে গেছে। পারবো না এটা? একদম সিম্পলি একটা ডিজাইন আমাদের থিমে আছে, জাস্ট একটু কাজ করে দিচ্ছি, শেষ, আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখন অ্যালাইনমেন্টের কাজগুলো সুন্দর করে করতে হবে। যেমন এই কাজটা আমাদের আরেকটু নিচে করা দরকার ছিল, তাই না? যে স্লাইড মাস্টারে আবার যাই, টপে যাই,
যাওয়ার পরে এটা একটু নিচে নামিয়ে দিই আমি। হ্যাঁ, এখন ক্লোজ বসতে ভিউটা করে দিই। বুঝা গেছে এখন? এখন এখানে আমাদের বাকি কাজগুলো করতে হবে। এখানে বাকি কাজগুলো একদম ইজি। আমি কাজগুলো এইখানে দেখায় দেই। সব কাজ যেহেতু করা লাগবে না, সব কাজ আমি করবো না, আগে যেহেতু করা আছে। এখানে আমাদের কি করতে হবে, ওয়েলকাম লেখা আছে এবং আগের মতো কি আছে, দুইটা উপরে নিচে এবং লাইন শেপ আছে। এখানে আমাদের নাম লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, এখানে একটা ছবি অথবা স্ক্রিনশট নিয়ে এর যে মেজারমেন্ট আছে সেটা দিতে হবে। দেন এখানে আমাদের একটা চার্ট আছে, এই হচ্ছে স্মার্ট আর্ট। এখানে হচ্ছে স্মার্ট আর্ট হচ্ছে এরকম, এখানে আপনি তিনটা ছবি অ্যাড করতে পারবেন আর এই ছবি রিলেটেড এখানে তিনটা নাম থাকবে। ঠিক আছে? এই স্লাইডের যদি আপনারা যদি স্পেসিফিকেশনে যান, এই যে দেখেন এখানে লেখা আছে প্রিপেয়ার এন্ড প্লেস ডায়াগ্রাম। আমাদের এমন একটা ডায়াগ্রাম নিতে হবে এন্ড ইনসার্ট পিকচার, যে ডায়াগ্রামে আমরা পিকচার ইনসার্ট করতে পারবো। যেমন কি ধরনের পিকচার, মনিটর, মাউস, কিবোর্ড। ঠিক আছে? অ্যাজ পার স্যাম্পল, এই স্যাম্পলের মতো করে। দেখেন এখানে মনিটর লিখছি মানে এখানে মনিটর ছবি অ্যাড করবো, কিন্তু আমার মনিটর ছবি যদি না থাকে তার আমরা যে কোনো একটা ছবি দিয়ে দেবো। ঠিক আছে? তো এরকম স্মার্ট আর্ট কিন্তু আমাদের আছে। তাহলে আমরা ইনসার্ট করি, কন্ট্রোল এম দিই, ইনসার্টে যাব, দেন আমরা স্মার্ট আর্টে যাব, দেন একটু নিচে যদি যাই, আরো নিচে যাই, পিকচারে যাই। এই যে এটা দেখেন তো একটু, হ্যাঁ, এখানে পিকচার অ্যাড করতে পারবো, একটু ওকে দিই আমি। এই যে দেখেন, এই যে পিকচারের ছবি দেওয়া আছে আর এখানে টেক্সট। আমি যদি এই পিকচারে যদি একটা ক্লিক করি, দেখেন আমাকে কই নিয়ে যাচ্ছে, ইনসার্ট পিকচার ফ্রম এ ফাইল। আমি ফাইলে যেতে পারি, এখান থেকে গিয়ে যে কোনো একটা মনে মনে করি সাপোজ এটা হচ্ছে একটা মনিটর। ঠিক আছে? সিআরটি মনিটরে অ্যাড করে দিই ইনসার্ট। এই যে একটা মনিটর অ্যাড হয়ে গেল, আমি এর নাম দিলাম কি, মনিটর সাপোজ। ঠিক আছে? আবার এখানে একটা ছবি অ্যাড করলাম। যদি আমাকে বলে থাকে একটা কিবোর্ডের ছবি অ্যাড করো, তাহলে একটা কিবোর্ডের ছবি অ্যাড করলাম এখানে। এর নাম দিলাম কি, এটা দেওয়ার দরকার ছিল এইখানে মনিটর, তাই না? এটার নাম হচ্ছে কিবোর্ড। আর এখানে একটা মাউস অ্যাড করি আমরা। হ্যাঁ, মূলত এটা পারবো না, এটা একদম ইজি। স্মার্ট আর্টে গেলে এরকম একটা আর্ট আছে, জাস্ট এনে তিনটা ছবি ইনসার্ট করে দেবো, দেন লিখে দেবো। যদি ছবি না থাকে যে কোনো তিন ধরনের তিনটে স্ক্রিনশট নিব, একটু চেঞ্জ করে নিয়ে আমরা কিবোর্ড, মাউস, মনিটর ওইখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমরা কি করবো, লিখে দেব। ঠিক আছে? পরের স্লাইডে যাই। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের এরকম একটা স্লাইড বানাইতে হবে। ঠিক আছে? এখন এইটা বানাতে গেলে আমরা অনেক সময় অনলাইন থেকে আমরা ইনসার্ট করতে পারি, অথবা হচ্ছে আপনাকে এমন করে বানিয়ে দেখাইতে হবে। ঠিক আছে? তো আমাদের স্পেসিফিকেশনটা একটু খেয়াল করি। এই যে 3 নাম্বার স্লাইডে লেখা আছে এখানে প্রিপেয়ার দি সোলার সিস্টেম। আমাদের একটা সোলার সিস্টেম বানাইতে হবে ইউজিং শেপ। যেহেতু বলে দিতে শেপ ইউজ করে, তার মানে আমাদের নিজেদের বানাইতে হবে। অ্যান্ড প্লেস অ্যাজ পার স্যাম্পল, ওই স্যাম্পলের মতো করে। অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন টু রোটেট আর্থ অ্যান্ড মুন। অর্থাৎ একটা পৃথিবী থাকবে, একটা মুন মানে একটা চাঁদ থাকবে, যেটা সোলার সিস্টেমে ঘুরবে। ঠিক আছে? একটা যেমন ঘুরবে, আর্থ ঘুরবে ক্লকওয়াইজ, মুন করবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, এবং রোটেশনটা থাকবে কি কন্টিনিউ থাকবে 15 সেকেন্ড। ঠিক আছে? এই জিনিসটাই এখানে বানানো হয়েছে, দেখেন একটু খেয়াল করে দেখেন। এই যে নিচে মন আর উপরে কি আর্থ, আর্থ হিসেবে একটা একটা সার্কেল দেওয়া হয়েছে, এটা আমরা আর্থ ধরে নিচ্ছি। ঠিক আছে? নতুন আর্থ আমাদের ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে? তারপর এটা কি হইলো, যদি সূর্যের চারদিকে আমাদের এটা এনিমেট করলে দেখা যাচ্ছে কি আমাদের একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে।
এই জিনিসটাই আমাদের এখানে বানাইতে হবে, যেহেতু আমরা অ্যানিমেটের কাজ আগে করছি। সো এটা বানানো একদম সিম্পল, তাই না? তাহলে আমরা এটা একটু বানানো ট্রাই করি। পরের স্লাইডে যাই। এখানে আসলাম, আসার পরে ইনসার্টে গিয়ে আমরা শেপ নিয়ে আসবো। কি শেপ আসবো? সার্কেল, তাই না? শিফটে চেপে আমরা একটা শেপ নিয়ে নিই, একটু বড় করে নিই প্রথমটা। নেওয়ার পরে এটার ফিল কালারটাকে কি করে দেব? নো করে দেব, এবং শেপ আউটলাইনের কালারটা ব্ল্যাক করে দিই। আমরা চাইলে থিকনেসটা একটু মোটা করে দিতে পারি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে? তারপর এইটাকে একটু কপি করব, কপি করে শিফটে ধরে এটাকে ছোট করে দেব। ছোট করে এখানে বসিয়ে দিব। বুঝতে পারছি কি? চাইলে একটু ছোট করতে পারি। এবং ইনসার্টে গিয়ে আমরা কি করব, এখান থেকে আহ, একটা সান নিয়ে আসবো, মানে একটা সূর্য নিয়ে আসবো। যেহেতু আমাদের বলছে সূর্যের চারপাশে ঘুরবে, তাই না? তো এরকম সান আমরা এখান থেকে দেখবো কোথায় আছে, বা দেখতে এরকমটা মনে হচ্ছে, এটাও সম্ভবত, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে তিনটাকে আমরা কি করব, অ্যালাইন করব। কি অ্যালাইন করব? অ্যালাইন, মিডল অ্যান্ড সেন্টার। এটাকেও সেম করব। অ্যালাইন কি করব? মিডল অ্যান্ড কি সেন্টার। এটাকে কি করব? মিডল অ্যান্ড সেন্টার। তাহলে তিনটাই মিডল এবং সেন্টার হয়ে গেল। এখন কথা হচ্ছে আমাদের একটা আর্থ লাগবে, একটা কি লাগবে? মুন লাগবে, তাই না? তাহলে আমরা যদি ইনসার্ট শেপে যাই, তাহলে এরকম মুনের মতো দেখতে আমরা কিছু একটা শেপ নিয়ে আসতে হবে। তাহলে মুনের মতো দেখতে দেখি আমরা আমাদের এখানে কি শেপ আছে দেখি একটু। এই যে, তাই না? মুনের মতো দেখতে দেখা যাচ্ছে না এটা? এখানে রাখলাম। এখন আর্থ, আর্থ মানে তো গোলাকার, তাই না? তাহলে আমরা একটা এখান থেকে একটা সার্কেল নিয়ে আসতে পারি। ঠিক আছে? গুণ করে একটা সার্কেলই বসে দিলাম আপাতত। এটাই আমাদের কি আর্থ, মানে পৃথিবী। ঠিক আছে? এখন কথা হচ্ছে দুইটার মধ্যে এনিমেট করতে হবে। তাহলে এটা যেহেতু একটা সার্কেল, তাহলে আমাদের সার্কেলের মতো করে একটা এনিমেট অ্যাড করতে হবে। তাহলে আমরা জানি এনিমেট কিন্তু কাস্টম করতে পারি, অনেক ধরনের এনিমেট আছে। তাহলে আমরা একটাকে সিলেক্ট করলাম, যে কোনো একটাকে, আমি যাকে অ্যানিমেট করতে চাই। আমি প্রথমটা কি করলাম, আর যেটাকে করলাম সেটা অ্যানিমেশনে যাব। দেন দেখবো এখান থেকে কি করা যায়, এপিআর, ফ্রেড, ফ্লাইন, প্লট ইন, স্প্লিট। আসলে এসব করলে কি এটা কি এটার চারপাশে ঘুরবে? না, কখনোই না। তাহলে আমরা যদি স্প্রিং হলে স্প্রিং হয়, স্প্রিং হচ্ছে একটা বিন্দু ধরে সে ঘুরে, তাহলে এটা হবে না। ঠিক আছে? যদি আমি স্প্রিং তাহলে কি হবে? এই যে সে কিন্তু ঘুরতেছে, সেই নির্দিষ্ট ঠিকানা বোঝা যাচ্ছে না কিন্তু। খেয়াল করে দেখেন, সে কিন্তু ঘুরতেছে। খেয়াল করছেন? তাহলে এটা আমাদের হবে না, তাই না? আমাদের ঘুরতে হবে এই বরাবর ঘুরতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের আরেকটু নিচে যদি যাই, এখন যদি দেখি এক্সিট মোশন পাথ। ঠিক আছে? মানে পাথ অনুসারে ঘুরবে, আমরা তো চাই আমাদের এই পাথ অনুসারে সে ঘুরবে। তাহলে আমরা যাবো নিচে, নিচে পাথ অনুসারে যদি ঘুরে আমরা দিতে পারি লাইন, অর্থাৎ লাইন বরাবর সে যাবে, এই পাথ বরাবর যাবে। তারপর আমরা দিতে পারি অর্ধেকটা, মানে হাফ বৃত্তের যেটা, সে হাফ বৃত্তে যাবে, আবার হাফ বৃত্ত থেকে চলে আসবে। আবার এখানে টার্ন। ঠিক আছে? তারপর আমরা দিতে পারি শেপ। যেহেতু এটা আমাদের একটা কি সার্কেল শেপ, তাহলে আমরা এইটা দিতে পারি। এটা যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে সে একটু প্রিভিউ দেখাচ্ছে। দেখানোর পরে এই যে দেখবেন ছোট্ট একটা ডট ডট সার্কেল দেখাচ্ছে। খেয়াল করছেন? এখন এই সার্কেলটা আমাদের ওই যে আমাদের মেন যে সার্কেলের সাথে মিলিয়ে দিতে হবে। এখন সার্কেল যদি বরাবর নেন, তাহলে এই সার্কেল যদি ক্লিক করেন, যেটা আমাদের এখন ডট ডট আকারে আছে, তাহলে পয়েন্ট অ্যাড হয়। দেখেন এই পয়েন্টগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? এখন এই পয়েন্ট ধরে আপনাকে ওই সার্কেল বরাবর টেনে নিয়ে মিল করে দিতে হবে। এই যে দেখেন আমি কত সুন্দর করে মিল করে দিচ্ছি। বুঝতে পারছেন? এটাকে আরেকটু ছোট করে দেই, আরেকটু নিয়ে নিই এদিকে, এটাকে ধরে একটু এদিকে নিয়ে নিই। তাহলে আমাদের কিন্তু সার্কেল কিন্তু প্রায় মিলে গেছে, তাই না? আমি চাইলে এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি এভাবে, অর্থাৎ আমি এটা বরাবর করে দিলাম। এখন দেখি, এখন আমি যদি এটাকে প্রিভিউ করি, তাহলে কি হলো, আমার ওই সার্কেল বরাবর কিন্তু ঘুরবে। বুঝা গেছে? সেম কাজটা এখন আমরা কোনটাতে করব, এইটাতেও করব। এই যে আমরা যদি এখানে যাই, আবার এটাতে ক্লিক করি, আবার সেম। এখন আমরা কি করব,
এইটাও সেম ভাবে আমরা কি করবো, জাস্ট মিলিয়ে দেব, একটু চাপিয়ে দেই। হ্যাঁ, মিলে গেছে। একবারে যে অ্যাকুরেট মিলে তবে একটু সমস্যা হলে সমস্যা নাই, ঠিক আছে। তারপর এটা যদি আমাদের ওইটার সাথে না মিলে একটু ঘুরিয়ে এটা মিলিয়ে দিতে পারি। এটাও যদি আমি এখন প্রিভিউ করি, একটা শেষ হওয়ার পরে কিন্তু ওইটাও ঘুরতে থাকবে। এখন কথা হচ্ছে দুইটা আমার একই টাইমে ঘুরবে, বাট একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, এবং আমাদের 15 সেকেন্ড কন্টিনিউ করবে এটা, তাই না? সেম আগেরটার মতো। এখন এখন কাজ হচ্ছে এটা, তো এটা কি কাজ আছে এখন বাকি, শুধু এইখানে অন ক্লিকের জায়গায় উইথ প্রিভিয়াস করে দেবো এবং 0.2 এর জায়গায় কত দিয়ে দেবো, এখন 15 সেকেন্ড দিয়ে দেবো। তাহলে এটার কাজ কি আমার শেষ, তাই না? এখন এটার কাজ হচ্ছে আমরা ইফেক্ট অপশন থেকে গিয়ে আমরা কি করে দেবো এখন, অ্যান্টি ক্লকওয়াইজ দেখি নিচে আছে কিনা, অথবা এই যে দেখেন রিভার্স পাথ ডিরেকশন, অর্থাৎ আমাদের যে পাথ ডিরেকশনটা আছে এখানে দেখেন এরো দেওয়া আছে, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে কি এই দিকে। এখন আমাদের যে মোশন পাথটা সেটা কিন্তু এই দিকে, তাই না, এই দিকে। এখন আমরা চাইলে এটা রিভার্স করে দিতে পারি, মানে বিপরীত দিকে করে দিতে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা রিভার্সটা কিন্তু বিপরীত দিকে করবে। বুঝতে বুঝতে পারছি? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে কথা, রিভার্স আসলে রিভার্স করে দেব। এখন আপনার কাছে যেটা আসে সেটাই করে দেব। যেমন এর আগে কাজ করার সময় অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ আসছিল, আর আজকে আসছে কি রিভার্স, মানে পাথটাকে চেঞ্জ করে দাও, ঠিক আছে। তাহলে আমরা কি করে দিলাম, রিভার্স করে দিলাম। এখন আমি এখন দেখেন এটা প্রিভিউ দেখাচ্ছে কি বিপরীত দিকে, এটা সিলেক্ট করে দেখেন। আচ্ছা, এটা শেষ হওয়ার পরে এটা হবে, এটা তো উইথ প্রিভিয়াস করা না তো। তাই এটা উল্টা দিকে বললো। এখন আমি যদি আবার গিয়ে রিভার্সে ক্লিক করি তাহলে আবার সে কি করবে, ঘড়ি কাটার দিকে করবে, বুঝা গেছে? তো আমরা আর রিভার্স করবো না, এটাকে এখন কি কাজ করবো, অন ক্লিকের জায়গায় কি করে দেবো, উইথ প্রিভিয়াস, এবং 0.2 সেকেন্ডের জায়গায় কি দিয়ে দেবো, 1.5, মানে 15 সেকেন্ড করে দেবো। এখন আমার কাজ কিন্তু শেষ। এখন যদি আমি প্রিভিউ করি তাহলে কি হবে, দুইটা আমার একই সময়ে শুরু হবে এবং শেষ হবে, তাই না? তাহলে আমাদের কিন্তু 3 নম্বর স্লাইডের কাজ কিন্তু শেষ। এখন কথা হচ্ছে এইগুলো আমরা চাইলে এই যে এই সার্কেলের আমাদের যে আউটলাইনটা আছে সেটা আমরা কি করে দিতে পারি, এখানে কিন্তু দুইটা জিনিস সিলেক্ট করলে কিন্তু এখানে কিন্তু একটার উপরে একটা কিন্তু অ্যানিমেশন এড করা। তো সিলেক্টটা সাবধানে করতে হবে। যতক্ষণ পর্যন্ত শেপ সিলেক্ট না করবে ততক্ষণ পর্যন্ত শেপ ফরম্যাট আসবে না, ঠিক আছে। তো ব্যাপারটা বুঝতে হবে, দেখবেন কোন জায়গায় সিলেক্ট করলে কোন জিনিসটা আসতেছে। যেমন এখন যদি সিলেক্ট করলাম শেপ ফরম্যাট আসছে, এখন তাহলে আমি আউটলাইনটাকে নো করে দিই, তাহলে কি দেখা যাবে, শুধু ওই অ্যানিমেটেড আর্ট অথবা মুনটা দেখা যাবে, ঠিক আছে। এখন আমি যদি আবার ওই সার্কেলটা আনতে চাই, সার্কেল কিন্তু আসছে, জাস্ট আউটলাইনটা যদি আনতে চাই তাহলে ওইখানে ক্লিক থাকা অবস্থায় শেপ ফরম্যাটে গিয়ে আবার যদি আমি আউটলাইন দিয়ে দিই তাহলে কি আউটলাইনটা কিন্তু চলে আসছে কিন্তু, সরি, হ্যাঁ শেপ ফরম্যাটে আসছে। তো এই যে আউটলাইন কিন্তু চলে আসছে, ব্যাপারটা বোঝা গেছে। আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আউটলাইনটাকে আবার নো করে দিলাম, সেম এই এইখানেও সেম আউটলাইনটাকে নো করে দিলাম। এখন জাস্ট এরকম দেখা যাবে। এখন প্রিভিউ যদি করি অ্যানিমেশনে গিয়ে তাহলে দেখতে পারবো এরকম হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এরকম বানাতে পারবো না? তাহলে আপনারা এখানে দুইটা স্লাইড বানাবেন, একটা হচ্ছে আউটলাইন নো করে বানাবেন, আর একটা হচ্ছে আউটলাইন রেখে বানাবেন, ঠিক আছে। যেহেতু আমাকে ক্লিয়ার করে বলে নেই কোনটা করব, কারণ পরীক্ষার দিন যদি আপনি প্র্যাকটিস করে না যান, যদি এটা ভুলবশত চলে আসে, যদি চলে আসে তাই অনেক সময় অ্যাসেসর বলে আপনি আউটলাইন নো করলেন না কেন, ঠিক আছে। যদি আউটলাইন নো করতে বলে নেই, যেন পরে বললে নো করে দেখাইতে পারি, ঠিক আছে। তাই এটা নিয়ে আর কোনো ঝামেলা আছে? একদম ইজি। জাস্ট আমরা কি করবো, দুইটা শেপ নিব, একটা সার্কেল শেপ নিব, এটাকে কপি করে আরেকটা বানিয়ে শিফট ধরে ছোট করে দেব। ছোট করে দেওয়ার পরে আমরা এরকম একটা সান নিব, নিয়ে আমরা এটাকে মিডল অ্যান্ড সেন্টার তিনটাকে করে দেবো। দেন একটা একটা করে নিয়ে আমরা কি করবো, এখন একটা একটা করে অ্যানিমেট ইউজ করবো, ঠিক আছে। তাহলে এটা শেষ। তারপরে আসি, তারপর এরকম একটা গ্রাফ চার্ট দেওয়া আছে। আমাদের লিজেন্ডটা কোথায় আছে, এখানে
এখানে লিজেন্ডটা কোনটা বলেন তো? উপরে টপে আছে, তাই না? তাহলে এরকম একটা আমাদের পাই চার্ট করতে হবে। তাহলে আমরা যদি স্পেসিফিকেশনটা একটু দেখি, বলে দিচ্ছে এখানে যে প্রিপেয়ার চার্ট ফর কোয়ার্টারলি সেলস রিপোর্ট অ্যাজ পার স্যাম্পল। ওই স্যাম্পলের মতো আমাদের কি করতে হবে? একটা সেলস রিপোর্ট বানাইতে হবে। তো ওই স্যাম্পলটা দেখলে আমরা বুঝতে পারছি একটা পাই চার্ট, তাই না? এবং ইউজ সেপারেট কালার, এবং প্রত্যেকটা কোয়ার্টারের জন্য এক একটা কালার দিতে হবে, ঠিক আছে? এবং প্রথম কোয়ার্টারে আমাদের 13% থাকবে, দ্বিতীয় কোয়ার্টারে 22, তৃতীয় কোয়ার্টারে 18, চতুর্থ কোয়ার্টারে কত? 47%। এখন আমরা কিভাবে করবো এটা? জাস্ট ইনসার্টে যাব, হ্যালো, পাঁচতলায়, ঠিক আছে? তাহলে আমরা কি করব? ইনসার্টে যাব, যাওয়ার পরে আমাদের চার্টে যাব, দেন পাই চার্টে যাব। পাই চার্টে যাওয়ার পরে দেখবো এটা কি ধরনের চার্ট একটু দেখতে। যদি আমরা আবার একটু যাই এখানে, এই যে এরকম চার্ট দেখা যাচ্ছে, তাই না? তাহলে এরকম চার্ট কিন্তু আমাদের এখানেও আছে। একটু পাই চার্টে যাই, এই যে এই চার্ট, তাই না? এই চার্ট ক্লিক করার পর ওকে দেবো, দেন আমাদের এইখানে যে এক্সেল ফাইলটা ওপেন হবে সেটাকে একটু বড় করে দিলাম। প্রথম কোয়ার্টারে কত পার্সেন্ট আছে? 13%, তাই না? 13%, পরে কত আছে? 22%, তারপর কত? 18%, তারপর কত আছে? 47%। দেন আমাদের কিন্তু এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে আমরা একটু দেখতে পারবো স্যাম্পলে কি কি দেওয়া আছে। একটু যদি স্যাম্পলের দিকে যাই, যে আমাদের এইখানে দেখি আমাদের যে লিজেন্ড আছে সেটা হবে উপরে, আর ভিতরে আমাদের লেভেল অ্যাড করতে হবে, তাই না? তাহলে আমরা এই জিনিসটা এইখানে করতে হবে, ঠিক আছে? তাহলে এইটাকে একটু ডিজাইনটা চাইলে আমরা একটু চেঞ্জ করতে পারি। এই যে কুইক লেআউট থেকে আমরা চাইলে একটু ডিজাইন যদি মনে হয় যে একটু মোটা টাইপের এটা, তাহলে এই যে এখান থেকে আমরা এরকম ডিজাইন অ্যাড করতে পারি। বুঝতে পারছি? আমরা এই কুইক লেআউট থেকে ডিজাইনটা এরকম রাখি, কারণ এই ডিজাইনটা দেখা যাচ্ছে এটার মতো, তাই না? দেখেন এইটা কিন্তু আমরা রিয়েলিক বানালাম, বানানোর পরে চাইলে চার্ট স্টাইল থেকে আমরা চার্ট স্টাইল চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এটাকে বলে চার্ট স্টাইল। আমরা আবার চাইলে এইটারই আবার এরকম একটা লেআউট চেঞ্জ করতে পারি। কুইক লেআউট থেকে গিয়ে কুইক লেআউট থেকে গিয়ে এরকম বিভিন্ন লেআউট চেঞ্জ করতে, আমরা এইখানে এই লেআউটটা নেই, কারণ এই লেআউটটা ওই লেআউটের সাথে মিলে, তাই না? তাহলে আমরা এই লেআউটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এই আমাদের এখানে কি অ্যাড করতে হবে বলেন তো? একটা লিজেন্ডা ইউজ করতে হবে, সেটা কিন্তু টপে। এখন আমরা চাইলে এই প্লাস আইকন থেকে গিয়ে আমরা লিজেন্ডটা অ্যাড করতে পারি, তাই না? এটা কিন্তু রাইটে হয়েছে। আবার আমরা বলছি যে অ্যাড চার্ট এলিমেন্ট থেকেও কিন্তু আমরা লিজেন্ডা লেভেল এগুলো অ্যাড করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা যদি এরোতে ক্লিক করি, এই যে দেখেন চার্ট টাইটেল আছে, ডাটা লেভেল আছে, লিজেন্ডা আছে, ঠিক আছে? এই যে লিজেন্ডা আমরা যে টপে নিয়ে, যে টপে হয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? তো আমরা এখান থেকেও করতে পারি, প্লাস আইকন থেকেও করতে পারি। এখান থেকে করার পরে দেখা যাচ্ছে এটা কি রাইটে আসছে, তাহলে এখানে এরোতে গিয়ে আমাদের কি করতে হবে? টপে নিতে হবে। আর বাকি যেটা আমাদের লেভেলটা আমরা যখন কুইক লেআউট থেকে লেআউটটা চেঞ্জ করছি, অটোমেটিক আমাদের লেভেলটা অ্যাড হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের লেভেল আর অ্যাড করার প্রয়োজন আছে কি? নাই কিন্তু। এখন আমাদের যদি মনে হয় একটু ফাঁকা ফাঁকা তেরে আমাদের যে প্রত্যেকটা শেপ ধরে একটু করে আমরা এভাবে ফাঁকা করে দিতে পারি। বুঝতে পারছি কি? ওকে। এবং প্রত্যেকটা শেপ কালার কি হবে? ভিন্ন। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা শেপ কালার ভিন্নই আছে। তাহলে আমি আমার মতো করে চাইলেও কালার দিতে পারি, ফিল কালার, আবার না চাইলেও দিতে পারি, কারণ অলরেডি চার কালারের আছেই। তাহলে আমার চেঞ্জ করার দরকার নাই সময় নষ্ট করার। বোঝা গেছে এটা? ওকে। তারপর ভিডিও অ্যাড করা, এটা নিয়ে তো আর কোনো কথা নাই। তবে এই ভিডিওটা আমাদের কি করে আনতে হবে সেটা আমরা একটু এখানে দেখি। তাহলে আমাদের এখানে ভিডিও যেটা আছে, আমাদের আগের মতোই আমরা স্ক্রিন রেকর্ড করে আনতে পারি, এবং আমাদের এটা ফুল স্ক্রিন হবে, এবং অরিজিনাল লেন্থ থেকে আমাদের এটা হাফ করতে হবে, ঠিক আছে? তাহলে এটা পারবো। আর 6 নম্বর স্লাইডে বলছে ইনসার্ট স্ক্রিনশট অ্যান্ড ইউজ ক্রপ অপশন, ডিসকার্ড আনওয়ান্টেড এরিয়া। তার মানে 6 নম্বর স্লাইডে আমাদের কি করতে হবে? একটা স্ক্রিনশট নিতে হবে, সেখান থেকে ক্রপ করে আনওয়ান্টেড যে জায়গাগুলো আছে সেটা কি করে দিতে হবে? সেটা ফেলে দিতে হবে।
এবং আমাদের এখানে একটা অ্যাকশন বাটন তৈরি করতে হবে, যে অ্যাকশন বাটনটা তৈরি করার পরে আমরা যদি এখানে যাই বা ওইখানে ক্লিক করি তাহলে আমাদের টাইটেল স্লাইডে নিয়ে যাবে। এই কাজটা কিন্তু আমরা আগের একটা কাজে করছিলাম, আমাদের নিয়ে গেছিল 4 নম্বর স্লাইডে, এখন নিয়ে যাবে কোন স্লাইডে? টাইটেল স্লাইডে, মানে 2য় নম্বর স্লাইডে। 1 নম্বর তো আমরা খালি রাখি, তাহলে এই যদি 1 নম্বর স্লাইড খালি রাখি তাহলে এই কারণে আমাদের 2 নম্বর স্লাইড সিলেক্ট করতে পারি, এটাই টাইটেল স্লাইড। আর যদি খালি না থাকে তাহলে বটম স্লাইড। ঠিক আছে, তারপর 7 নম্বর স্লাইডে থ্যাংক ইউ লিখতে হবে, এবং এইখানে থ্যাংক ইউর মধ্যে এই থ্যাংক ইউটাকে একটা ফন্ট কালার ইউজ করতে হবে, এনি এনি একটা কালার, বাট এটা ব্ল্যাক বলছে তাই না? তো এনি ব্ল্যাক কালার ইউজ করতে হবে। ফন্ট সাইজ হচ্ছে 40, প্লেস সেন্টমেন্ট অফ দ্য স্লাইড, তার মানে সেন্টার এন্ড মিডল। তাহলে বাকি কাজগুলো সেম। তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে ভিডিও অ্যাড করতে পারবো। এই যে এইখানে দেখেন ক্লিক গো টু দ্য টাইটেল স্লাইড, এরকম একটা চিত্র দিয়ে শেপ দিয়ে আমাদের কি করতে হবে? একটা বাটন বানাইতে হবে, অ্যাকশন বাটন। ঠিক আছে, তো এই বাটনটা কিন্তু অলরেডি কিন্তু এরকম একটা শেপ আছে আমাদের এখানে। আমরা যদি যাই এরকম একটা বাটন ক্লিক করি, স্ক্রিনশটটা তো আমরা দিতেই পারবো তাই না? কন্ট্রোল এম দিলাম, ইনসার্টে যাই, শেপে যাই, যাওয়ার পরে এখানে দেখবেন অ্যাকশন বাটন লেখা আছে, তার মানে এইখানে যে বাটনগুলো আছে তার সাথে কিন্তু অলরেডি লিঙ্ক আপ করা। এইখান থেকে কোনো একটা বাটন নিলে কিন্তু আপনাদের ইনসার্ট থেকে যে আবার অ্যাকশন বাটনে যেতে হবে না। ঠিক আছে, আর যদি এর বাইরে কোনো শেপ নিয়ে তাহলে কিন্তু আপনাকে ইনসার্টে যে অ্যাকশন বাটনে ক্লিক করে কাজটা কমপ্লিট করতে হবে। তো আমার কিন্তু যে শেপটা দেওয়া আছে এই শেপটা দেখা যাচ্ছে এইটার মতো, তাই না? এইটা ক্লিক করে আমি যখন এখানে স্ক্রল করে ড্রাগ করে যখন এটা বানাবো, সাথে সাথে দেখেন আমার এখানে নিয়ে চলে গেছে। তাহলে আমরা ফার্স্ট স্লাইডে থেকে কি স্লাইড দেবো? এখন এখান থেকে টাইটেল দিব না, স্লাইডে যাবো, দেন এই টাইটেলটা কোন স্লাইডে আছে? স্লাইড 2-তে আছে, তাহলে 2 দিব, দেন ওকে, দেন কি ওকে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা স্যার এটাকে একটু ছোট করে দিতে পারি, আর এখানে তো একটা স্ক্রিনশট হবে তাই না? এটি দিয়ে দিই। ঠিক আছে, আর লাস্টের স্লাইড যেটা আছে আমাদের থ্যাংক ইউ একটা স্লাইড, সেই কাজটা আমাদের এখান থেকে করতে হবে। এই যে এরকম শেপ কিন্তু আমাদের আছে, আমরা যদি ইনসার্টে যাই তাহলে এরকম শেপ দেখতে পারবো এখানে। এই যে এরকম শেপ কিন্তু এই যে এটার ভিতরে টেক্সট বক্স অথবা অ্যাড টেক্সট করে এরকম থ্যাংক ইউ লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর স্পেসিফিকেশনের প্রথম দিক থেকে যদি একটু দেখি, স্লাইড ট্রানজিশন বলছে কি চেকার বোর্ড, এরকম চেকার বোর্ড কিন্তু আপনাদের ওই ট্রানজিশনে গেলে পাবেন। অটোমেটিকলি আমাদের প্রিভিয়াস স্লাইডটা প্রিভিউ হবে আফটার পর। আর ফন্ট আগের মতোই, অ্যালাইনমেন্ট আগের মতোই, ফুটার ইউজ করতে হবে। এখানে ফুটার মধ্যে কি ইউজ করতে হবে? কারেন্ট ডেট, তার মানে কি ফিক্সড ডেট না। ঠিক আছে, এবং স্লাইড নাম্বার উইদাউট টাইটেল স্লাইড, তার মানে কি আমাদের টাইটেল স্লাইডে গিয়ে আমরা কি করে দিতে হবে? এটা উঠিয়ে দিতে হবে, যে আমার নিট বার উঠিয়ে দিতে হয় অ্যাপ্লাই করে, সেটা করতে হবে। আর বাকিগুলো তো একই, ছবির সাইজ যত বলছে আর এর ভিতরে যা যা বলছে এগুলো একটু লাস্টে মিলিয়ে নিব, এভাবে আমাদের এই স্লাইডটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এটা এখন আপনারা আধা ঘন্টা কাজটা একটু দেখবেন, দেখার পরে আমি আবার যে আরেকটা কাজ বাকি আছে সেই কাজটা আজকে করে দিব। ঠিক আছে, আর অর্থাৎ আজকে সব কাজ দেখাই দিব, কালকে আমাদের ইন টোটাল ক্লোজ করে দেবো পাওয়ার পয়েন্ট। আপাতত আমরা শেষে গিয়ে আবার প্র্যাকটিস প্লাস আরো যদি আমাদের অ্যাড হয় বা আরো কাজ যদি করতে পাওয়ার পয়েন্টে সেটা করব। ঠিক আছে, কি বুঝি নাই? এটা এটা ও নোট করা, এইটা হচ্ছে আপনাদের ভেরিয়াস ফরম্যাটে সেভ করতে হবে। আমরা কাজ শেষ করি আজকে, শেষ করার পর কালকে এর যত ডিটেলস আছে কি কি কাজ পরিপূর্ণ করতে হবে সেইগুলো দেখাবো। ঠিক আছে।